আচ্ছা এটার নামটা কি হবে? গুগল একটু দেখি তো। Xinji. শিনজি। Jinji. বাংলায় জিনজি আর অরিজিনাল Xinji. আসলে শিনজি। হ্যাঁ এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আজকে আমরা এমন একটা স্মার্ট ওয়াচ নিয়ে কথা বলতে যাচ্ছি যার ব্যাপারে একটু স্পয়লার না দিলেই না। সেটা হলো এটা আপনাদেরকে রিকমেন্ড করার মতো। বেশ কয়েকটা কারণ রয়েছে, এই কারণে আমি শুরুতেই বলে দিলাম এটা রিকমেন্ড করার মতো। যাদের বাজেট 2000 টাকার আশেপাশে তাদের জন্যই। এটাতে 6 মাসের ওয়ারেন্টি আপনারা পাবেন, অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে। দেন এটা 5 ATM ওয়াটার প্রুফ, মানে 50 মিটার পর্যন্ত আপনি পানির গভীরেও নিয়ে যেতে পারবেন এই ঘড়িটাকে। দেন অথেন্টিক সেন্সর, আমরা এরকম দামি স্মার্ট ওয়াচের সাথে কম্পেয়ার করে দেখছিলাম, একদম সেম রেজাল্টটাই দিতে পারছিল। দেন বক্স কন্টেন্ট, হ্যাঁ এর বক্সেও স্পেশাল কিছু রয়েছে। আমরা কথা বলছিলাম শিনজি ব্র্যান্ডের C1 মডেলটি নিয়ে। এটা রিসেন্টলি বাংলাদেশে এসছে। আমাদের কাছে রিভিউ ইউনিটটি পাঠিয়েছিল গ্যাজেট ভান্ডার, যাদের শপে আপনারা এই স্মার্ট ওয়াচটি পেয়ে যাবেন। স্পেশালিটি হলো এটা রেগুলার প্রাইস 2600 টাকা, বাট স্যামজনের সাবস্ক্রাইবারদের জন্য কুপন কোড রয়েছে, ভিডিও ডেসক্রিপশনে একটি কুপন কোড দেওয়া থাকবে, সেটা ব্যবহার করে আপনি আরও 200 টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন। দেন এর দাম দাঁড়াবে 2400 টাকা। আর শিনজির কান্ট্রি ডিস্ট্রিবিউটর হলো নেক্সট জেন, তারাই মূলত ওয়ারেন্টি প্রোভাইড করবে। তো যেমনটা বলছিলাম, বক্সের স্পেশালিটি রয়েছে, উপরেই 6 মান্থ ওয়ারেন্টি। সো আপনি ওয়ারেন্টি পাবেন 6 মাসের, এরপরে খুলে স্মার্ট ওয়াচটি পেয়ে যাবেন। এটাকে চার্জ করার জন্য অবশ্যই ম্যাগনেটিক ক্যাবল থাকবে, মানে ম্যাগনেট আছে ক্যাবলের মাথায়, আর এক্সট্রা আরও একটা আপনি স্ট্র্যাপ পাবেন যা সাদা কালারের। এবং সত্যি বলতে এর স্ট্র্যাপ কোয়ালিটি এই বাজেটের, অর্থাৎ 2500 টাকার আশেপাশে যত স্মার্ট ওয়াচ রয়েছে তাদের সাথে কম্পেয়ার করতে গেলে আমার মনে হয় কিছুটা এগিয়েই থাকবে। সো আপনি একটা ঘড়ির সাথে দুটি স্ট্র্যাপ পেয়ে যাবেন, একটা সাদা একটা ব্ল্যাক। ও হ্যাঁ, আর সাথে আবার 2টা পিনও আছে, ওই যে স্ট্র্যাপের সাথে যদি পিন টিন কোনো কারণে হারিয়ে ফেলেন আপনি এক্সট্রা 2টা পিন পেয়ে যাবেন। এই স্মার্ট ওয়াচটা কিন্তু স্কোয়ার শেপের, যার বডি ফ্রেম প্লাস্টিক, রেয়ার প্যানেলটা প্লাস্টিকে তৈরি, তবে এটা টোটালি ম্যাট ফিনিশ হওয়াতে খুব সহজে হয়তো স্ক্র্যাচ বসবে না, আর দেখতেও মেটালের মতো লাগে। ফার্স্ট টাইম আমাদের হাতে আসার পরে আমরা ভাবছিলাম এটা কি মেটাল কিনা, পরে অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম না, আসলে প্লাস্টিক, যদিও তা একেবারেই বোঝা যায় না। রাইট সাইডে একটি বাটন থাকছে যা মাল্টিফাংশনাল বাটন হিসেবেই কাজ করবে, আর লেফট সাইড অন্যান্য সব পাশেই একদমই ক্লিন। নিচের দিকটাতে সেন্সরস রয়েছে এবং চার্জিং টার্মিনাল। স্ট্র্যাপ নিয়ে একটু আগেই বলছিলাম যে এর স্ট্র্যাপ কোয়ালিটি খুবই ভালো, এগুলো সিলিকনের তৈরি, একদম সুপার লেভেলের সফটও না আবার খুব বেশি হার্ডও না, তবে দেখলে বোঝা যায় এটা মোটামুটি প্রিমিয়াম কিছু। ডিসপ্লে সাইজ 1.69 ইঞ্চ, যা IPS LCD প্যানেল, পিক ব্রাইটনেস 500 নিটস, এর রেজুলেশন 240x280। তো ব্রাইটনেস দিয়েই বলছি, এটা 500 নিটস হওয়াতে আমরা ইনডোর আউটডোর একদম ডিরেক্ট সানলাইটেও ডিসপ্লেটা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছিলাম। এই বাজেটের প্রায় ম্যাক্সিমাম স্মার্ট ওয়াচের ব্রাইটনেসটা একটু কম থাকে, সেই জায়গায় এর ব্রাইটনেস বেশ ভালো ছিল। দেন আসছি এর টাচ রেসপন্সে, হ্যাঁ সেটা নিয়েও আমরা সন্তুষ্ট। ইভেন এর ইউআইটা সেটাও কিন্তু খুবই স্মুথ ছিল। কম বাজেটের স্মার্ট ওয়াচগুলোর ইউআই ততটা স্মুথ হয় না, বাট এই ঘড়িটার ইউআইটা কিন্তু আপনারা বেশ স্মুথ পাবেন। আর এটা IPS হলেও যথেষ্ট কালারফুল, কিন্তু আপনি যখন সাইড থেকে দেখবেন তখন কিছুটা শিফটিং ইস্যু লক্ষ্য করবেন, যা আমরা সুপার অ্যামোলেড বা অ্যামোলেডে লক্ষ্য করি না। সুপার অ্যামোলেড বা এই টাইপের কিছু হলে তো অবশ্যই এটা আরও জোস হতো, কিন্তু দামও তো কম, 2400 টাকায় হয়তো এর চাইতে বেশি আপনি আশা করতেও পারেন না। তবে আরেকটু সুন্দর করা যেত এর লোহার চিনটা, এইটা একটু মোটা মনে হয়েছে। যদি সিমেট্রিক্যাল রাখা হতো অথবা টোটাল চিন বেজেল আরেকটু ন্যারো রাখা যেত তাহলে এই ডিসপ্লেটা দেখতেই আরও বেশি ভালো লাগতো। কানেক্টিভিটির জন্য পাবেন ব্লুটুথ 5.0 অন ওয়্যার নামক অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটা স্মার্টফোনের সাথে কানেক্ট করতে হয়। অ্যান্ড্রয়েড iOS 2 প্ল্যাটফর্মেই পেয়ে যাবেন। কানেক্টিভিটি নিয়ে কোনো ধরনের ইস্যু আমরা পাইনি, 10 মিটার্সের মধ্যে এটা একদম ঠিকঠাকভাবে কানেক্টিভিটি দিতে পারে। শুরুতেই বলছিলাম 5 ATM ওয়াটার প্রুফ, এবং আমরা আসলে এটাকে কয়েকবারই পানিতে ভিজিয়ে দেখছিলাম এবং এতে পানি ঢোকার কোনো পসিবিলিটি নেই। আপনি অনায়াসে এটা নিয়ে সাঁতার কাটতে পারেন, আমার মনে হয় না 50 মিটারের গভীরে আপনি যাচ্ছেন, এবং আসলে এটা পরে সারাক্ষণই আপনি পানিতে ভিজতে পারবেন। তারপর আমি বলবো আপনি এটা নিয়ে অবশ্যই সমুদ্রের পানিতে নামার চিন্তা ভাবনা করবেন না যে কোনো ঘড়ি নিয়ে। আরও একটা বিষয় ভালো লেগেছে এর ভাইব্রেশন, ঘড়িটার ভাইব্রেশন কিন্তু বেশ স্ট্রং বলা যায়, এটাকে আপনি 2টা স্টেপেও কন্ট্রোল করতে পারবেন, মিডিয়াম এবং স্ট্রং মোডেও রাখা যাবে। অনওয়্যার অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্মার্টফোনের সাথে কানেক্ট করার পরে স্মার্টফোনের যাবতীয় নোটিফিকেশনগুলো কিন্তু এই স্মার্ট ওয়াচে পাবেন। তবে অবশ্যই কল আসলে রিসিভ করে কথা বলা যাবে না, আপনি মিউট করতে পারবেন, কেটে দিতে পারবেন, টেক্সটগুলো এখান থেকে পড়তে পারবেন। তো এই অ্যাপ্লিকেশনটা একেবারেই আমাদের কাছে নতুন, বাট যা দেখে বুঝলাম বেশ ইউজার ফ্রেন্ডলি, খুব সহজেই আপনারাও বুঝতে পারবেন। এখানে অনেকগুলো ওয়াচ ফেস রয়েছে ফ্রিতেই, যেগুলো আপনি এই ঘড়িতে ব্যবহার করতে পারবেন। এছাড়াও কাস্টম ওয়াচ ফেসও আপনারা ব্যবহার করতে পারবেন সহজেই। আর এমনিতে স্মার্ট ওয়াচে আপনি 5টা ওয়াচ ফেস প্রিলোড করে রাখতে পারছেন। এরপরে থেকে সেন্সরের একুরেসি, আপনি কিন্তু এটাতে হার্ট রেট সেন্সর পেয়ে যাবেন, ব্লাড প্রেশার মনিটর পাবেন, স্টেপ কাউন্টিং। তো স্টেপ কাউন্টিংয়ের ক্ষেত্রে আমরা দেখছিলাম একদম দামি স্মার্ট ওয়াচের মতো রেজাল্ট দিচ্ছিল। হ্যাঁ, 2টা একটা এদিক ওদিক করে, এটা আমরা এই ধরনের স্মার্ট ওয়াচেও দেখতে পাই, 100টার মধ্যে 4-5টা হয়তো এদিক সেদিক করে। তবে এই ভালো বিষয় যে রিক্সায় উঠলে এটা কাউন্ট করা শুরু করে না, আর টেবিল চেয়ারের হার্ট রেট সেন্স করে না।
এবং আপনি যদি হার্ট রেট সেন্সর অন করে রেখে টেবিল চেয়ারের উপরে রাখেন তাহলে দেখতে পাবেন যে এটা নিচ্ছে না বা কাজ করছে না। আমরা এই ঘড়ির সাথে কম্পেয়ার করে দেখছিলাম, দুটোর ক্ষেত্রে হার্ট রেট সেন্সরের রেজাল্ট আমরা প্রায় অলমোস্ট সিমিলারই পেয়েছি। যদিও এগুলোর উপরে আপনি 100% কখনোই ভরসা রাখতে পারেন না, ইভেন অ্যাপেল ওয়াচের ক্ষেত্রেও না, তারপরেও ওইগুলোর সাথে কম্পেয়ার করতে গেলে এটা কিন্তু পিছিয়ে থাকছে না। আর রেস টু অ্যাওয়েক ফিচারও দেখলাম একদম ঠিকঠাকভাবে কাজ করছে। আমরা এই দুইটা ঘড়িকে একসাথে রেখেও দেখছিলাম চেক করে, এবং ঠিকঠাক রেজাল্টই দিচ্ছিল। এবার আসছি ব্যাটারিতে। এর মাঝে থাকছে 260 mAh এর ব্যাটারি। এটাকে ফুল চার্জ করতে সময় লেগে যায় প্রায় 2 ঘন্টার মতো। তবে আমরা ব্যাকআপ যথেষ্ট ভালো পেয়েছি। কোম্পানি ক্লেম করছে আপনি 9 থেকে 10 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। তো ফোনের সাথে কানেক্ট করে রেখেও আপনি এর থেকে 7 দিনের মতো ব্যাকআপ পাবেন, অবশ্যই পাবেন। ব্রাইটনেসের একটা বিষয় থাকে, এটা একটু মাঝামাঝি রাখলে আপনি আর কিছুটা বেশি ব্যাকআপ পাবেন। আর স্ট্যান্ড বাই টাইম পেয়ে যাবেন প্রায় 25 দিনের মতো। তো এগুলোই ছিল স্মার্ট ওয়াচের বিষয়াদি, যে কারণে এটা আপনাদেরকে রিকমেন্ড করা যায়। ফার্স্ট অফ অল, আপনারা এই স্মার্ট ওয়াচটিতে 6 মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন। সাধারণত 2500 টাকার স্মার্ট ওয়াচে আমরা 6 মান্থ ওয়ারেন্টি পাই না, সেই জিনিসটা পাবেন, তার মানে নিশ্চিন্তে এই কদিন আপনি ব্যবহার করতে পারছেন। দ্বিতীয়ত, এটার বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো বিল্ড কোয়ালিটির। এটা মানে হাতে নিলে আপনি বুঝতে পারবেন যে এমএস স্পিড বা এই টাইপের যে স্মার্ট ওয়াচগুলো রয়েছে তাদের সাথে ইজিলি কম্পেয়ারেবল। দেন 5 ATM ওয়াটারপ্রুফ, তার মানে অনায়াসে সারাদিন পানিতে ভেজলেও কোনো সমস্যা নেই। আর এইটার সাথে আপনারা 2টা স্ট্র্যাপও পেয়ে যাচ্ছেন। আর স্যামজনের সাবস্ক্রাইবারদের জন্য স্পেশাল 200 টাকার কুপন কোড রয়েছে, তো সেটাই বা কেন মিস করবেন। এই সমস্ত বিষয়গুলো মিলে আমার মনে হয়েছে 2400 টাকার মধ্যে এই স্মার্ট ওয়াচটা রাইট নাও একটা বেস্ট চয়েস হতে পারে এবং আপনাদেরকে ইজিলি রিকমেন্ড করার মতো। যে বিষয়গুলোতে কমতি আছে, হ্যাঁ, তারপরও যে বিষয়গুলোতে আরেকটু বেটার কিছু থাকতে পারতো। এর ডিসপ্লেটার লোয়ার চিনটা আমরা দেখছি একটু মোটা, এটা আরেকটু ন্যারো রাখলে দেখতে অবশ্যই আরও ভালো লাগতো। দেন এটার যে বডি ফ্রেম, সেটা মেটাল করা গেলে মনে হয় জিনিসটা আরও বেশি প্রিমিয়াম হতো। তবে সত্যি বলতে একদিকে প্লাস্টিক হওয়াতেই ভালো হয়েছে, কারণ এই কম দামে স্মার্ট ওয়াচে যে মেটালটা দেওয়া হয় কয়েকদিন পরে গিয়ে দেখবেন ওর উপরে ফাঙ্গাস পড়ে যায়, কালারটা ঠিকভাবে থাকে না, নষ্ট হয়ে যায়, যেটা আমরা হ্যালো সোলারে কিন্তু লক্ষ্য করেছি, অনেকেই ব্যবহার করেন, অনেকেই জানেন। সো ওইটা একটা ইস্যু, বাট ওই সমস্যাটা এটাতে ফেস করবেন না। আর অনেকেই বলবেন ভাই এটাতে কথা বলা যায় না কেন? ভাই, কথা বলা ঘড়ি এই যে আমার হাতে আছে, আর কয়েকটা আছে, এগুলোতে কথা বলা হয় না। ওগুলো আমরা কেনার আগে ভাবি যে কথা বলবো, আলটিমেটলি সেটা হয় না। আর সবসময় আমি বলে আসছি, আপনারা 2200 টাকার মধ্যে বা 2500 টাকার মধ্যে যে ঘড়িগুলো কিনবেন, সেগুলো কথা বলার জন্য মানে ওইরকম ঘড়িই নিতে হবে এমন না। আপনারা ট্রাই করবেন এই ধরনের ঘড়ি নেওয়ার জন্য, কারণ এইগুলো লং লাস্টিং হয়ে থাকে। ইভেন ব্যান্ডগুলোও কিন্তু লং লাস্টিং হয়ে থাকে। সো ফাইনালি এটাই দাঁড়ালো, যারা দীর্ঘদিন একটা ঘড়ি ব্যবহার করতে চান, বাজেট যদি 2400-2500 হয়ে থাকে, দেন এটা রিকমেন্ডেড। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।